আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। এই কি ঘোষণা দিলেন রিস্কা আলা ভাই, ইউনুস তুই পদত্যাগ কর, না হলে নিরীহ কুত্তার মতো পিটিয়ে মারবো। শুধু এটাই না, আমি বর্তমান আপনাদেরকে রিস্কা আলা ভাইদের এবং বাংলাদেশের সাধারণ জনগণের বক্তব্য শোনাতে যাচ্ছি, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বর্তমান সাধারণ জনগণ আসলে কাকে চায়, কিংবা এই অন্তর্বর্তীকালে সরকার এই সমন্বয়কদের, এই রিস্কাওয়ালা ভাইয়েরা কিংবা সাধারণ জনগণ কি চোখে বা কোন অ্যাঙ্গেল থেকে তাদের দেখতেছে। আসুন একটা বক্তব্য শুনে আসি। আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতা বসার জন্য 200 আসন পায় বিপুল ভোটে নির্বাচিত হইব। অভ্যন্তরের পরে আমাদের দেশের যে উন্নয়নের গতি, যে উন্নয়নের ধারা, এটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। আর আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য এই সরকারের ক্ষমতা থাকাই যথেষ্ট, আর কিছু লাগবে না। ঠিক আছে, যা আশা করছে তার কিন্তু বিন্দু মাত্র ফলন ফলাইতে পারে না। আর এই সরকারের দিয়ে আমরা যা আশা করছি তা একদমই যোগফল শূন্য। ঠিক আছে, এই সরকার যতদিন ক্ষমতা থাকবো ততই আওয়ামী লীগের জন্য ভালো। এই সরকার ক্ষমতা থাকলেই মানুষ এই পার্থক্যটা বুঝতে পারবে। ঠিক আছে, আর শেখ হাসিনার প্রতি, বিশেষ করে আওয়ামী লীগের প্রতি মানুষের বিশ্বাস এবং মুক্তি আবারও জন্ম হয়। এই সরকার যদি টানা 2 বছর ক্ষমতা থাকে, 2 বছর ক্ষমতা থাকে যদি নির্বাচন দেয়, আপনি দেখবেন আবারও আওয়ামী লীগ 200 আসন পায় বিপুল ভোটে নির্বাচিত হইব। আর আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য, আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতা বসার জন্য এই সরকারের ক্ষমতা থাকাই যথেষ্ট, আর কিছু লাগবে না। ঠিক আছে, আপনি ওই ধানমন্ডি 32 নম্বর দেখবেন, এই ফোরা গাছে নতুন করে পাতা গজাইছে। এটা মানে এই প্রমাণ করে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই সুন্দর। ঠিক আছে, আপনার এই দেশে তো আপনার আসলে বিচার বলতে কিছুই নাই। হ্যাঁ, সব কিছুরই বিচার একদিন হইব। যারা ছাত্র মারছে তাগেও বিচার হইব, আর যারা ওই হিটলারের নাৎসি বাহিনীর মতো পুলিশ পুরায় মারছে তাগেও কিন্তু বিচার হইব। আপনার পুলিশও কিন্তু এই দেশের জনগণ, পুলিশ আপনার ওই বিহারি বা যা যাবো না। ঠিক আছে, পুলিশ মারলো হিসাব আছে। এখন আমাদের দেশে আইন চলে আইনের নির্দিষ্ট গতিতে, বা আইন চলে আপনার ওই বড় কোনো দল সংগঠনের দিকে আইন ফলো করে। ঠিক আছে, আইন বলতে আসলে এই দেশে কিচ্ছুই নাই, সব শুধু কথার কথা। ঠিক আছে, আপনার এই আইন হইল গিয়া মাকড়সার জালের মতো। এটাতে গরিবরা পড়লে আপনার ফেঁসে যায়, আর বড় লোকরা পড়লে আপনার এই মুক্তি পাওয়া যায়। এই দেশের আইনের ব্যবস্থা আপনারা আমরা দেখছি। এই যে 21শে গ্রেনেড হামলা, যে 21শে আগস্টের, ওটার রায় দিছিল কি সবাইরে মুক্তি দিছে। এখন একজন জজ মুক্তি দেয়, আবার আরেকজন জজ এগরে মানে দোষী সাব্যস্ত করে। এখন এই জায়গায় সমস্যাটা কি জজের, না আদালতের, না আইনের, না বিদেশি কোনো শক্তির, না কোনো আসলে রাষ্ট্র ক্ষমতার? এই জন্য মানে না কোনো আসলে ওই জায়গায় কেউ মরেই নেয়, যা বলছে সব কাল্পনিক। না কোনো ওই আইবি সরকারে যে 24 জন মারা গেছে তারা মনে হয় ডায়রিয়া রোগে মারা গেছে, আর না হয়তো শেখ হাসিনা নিজেই মনে হয় বোম ব্লাস্ট করে নিজের কর্মী করে মারছে, আর না হয়তো ওই আপনার জজ যে উকিল ওরা মনে হয় বয়স 16, ওরা ওই ব্যাপারে কিছু জানেই না, আর না হয়তো কোনো না কোনো একটা সত্যতা অবশ্যই আছে। ঠিক আছে, একটা সত্যতা থাকবোই। আপনার এরা অপরাধ করেন, তৃতীয় কোনো ব্যক্তি তো আছে। তারা কারা? আসলে এই দেশে আইন বলতে কিছু নাই, এটা আবার অপমানিত হয়েছে। আইনের নির্দিষ্ট কোনো ইয়া নাই, ব্লেস নাই। এটা কোনো সরকারের আমলে ছিল না, এখনো নাই। এটাই চিরন্তন সত্য কথা। আপনার আমাদের দেশটা ছিল একটা গতিশীল। ঠিক আছে, একদিকে দাবমান ছিল। আপনার এই হঠাৎ করে কোনো গাড়ি যদি ব্রেক করলে ওই গাড়ি উল্টে যায়, গাড়ির যাত্রী সব অ্যাক্সিডেন্ট করে এবং গাড়ির সমস্যা হয়। আমাদের দেশটা ছিল একটা গতিতে। এখন এই অভ্যন্তরের পরে আমাদের দেশের যে উন্নয়নের গতি, যে উন্নয়নের ধারা, এটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। তো এই অভ্যন্তর করে আমাদের কিন্তু লাভের চেয়ে লসটাই সবচেয়ে বেশি হয়েছে। এই দেশের এখন মেরুদণ্ড একদমই ভাঙ্গা। ঠিক আছে, আমাদের দেশের অর্থনীতি এখন ওই সোমালিয়া, বসনিয়া, উগান্ডা, নাইজেরিয়ার মতো। আমাদের দেশের একদমই মেরুদণ্ড ভাঙ্গা। আপনার এই কোনো রাজনৈতিক দলের যদি এই দেশটা এখন দেয় এমনি তো শাসন করতে না, তারা নিব না, কারণ দেশের মেরুদণ্ড ভাঙ্গা, দেশে কিচ্ছু নাই। আপনার এই যে আমাদের জিডিপি কত, কিন্তু দেখা যায় যে এই সরকার আরো বেশি করে টাকা সাপ্লাই করে, টাকা ছাপায়, কিন্তু আপনি দেখেন দিন দিন টাকার মান কমায়। এই সব মিলে দেশ কিন্তু আমাকে ওই ধ্বংসের দিকেই যায়। ছাত্ররাই বলতেছে এটা গাঁজাখোর। এই হাসান আব্দুল্লাহ স্যার যে উপদেষ্টা যে কয়জন হয়েছে, সাধারণ ছাত্রদের তো আমরা এখন রিক্সায় টানতেছি নাকি? এরা কিন্তু সাধারণ ছাত্রের সাথে কথা বলতেছে না। কথা যদি বলি তাহলে আমরাই বলতেছি, সাধারণ ছাত্ররাই বলতেছে এটা গাঁজাখোর। এই যে সার্জিল আলমের কথা ডাইরেক্টলি বলতেছে, মামা এ কেবলমাত্র যে মেয়েটারে নিয়ে আসলে সেও বলতেছে যে এদেরকে তো টিএসসিতে গাঁজা খাতে দিয়েছি। একজন মাদক ব্যবসায়ী 10,000 টাকার মাদক কিনে 100 টাকা করে ফুটলা বান্ধে বেচতেছে, আমাকে মতন রিক্সাওয়ালার ধরে আমরা কিনে খাচ্ছি। আপনারা বেচাটা বন্ধ করে দেন, আমরা 5 দিন মাথা খারাপ করে ঘুরে ঘাড়ে বেড়াবানি, কিন্তু কেউ মাদক খাবে না। আপনারা যদি বেচান আমরা কিন্তু ঠিকই খাইয়ে দেবানি। আপনারা যদি আমাকে ধরে নিয়ে সাজা দিচ্ছেন, এখন মাদক ব্যবসায়ীরা ধরে নিয়ে থানার ভিতরে চা দিচ্ছেন, এর কারণ কি? ওদের টাকা পাচ্ছেন, আমাকে ধরে পাচ্ছেন না। আমাকে 500 আমাকে ভাষায় বাড়ি মারতেছেন, ওর পাশা বড়, ওরা আরো চা খাতে দিচ্ছেন। এই আছে আমাকে আইন। আর মানুষের কথা কি কব, মানুষের ভিতরে থেকে তো ধর্ম নাই, যেটা সত্যি কথা। মানুষের ভিতরে থেকে ধর্ম উঠে গেছে। ধর্ম উঠে না গেলে এখনো দেন 5 তারিখের আগে মসজিদের মাইকে সুদ খাওয়া হারাম এটা বলতেছিল, আর এখন ইমাম সাহেবের সুদ খাওয়া হারাম এটা বলে না, এখন বলতেছে আদিয়া, যে কোনো কিছুর বিনিময়ে আদিয়া।
তা এই যে নুসরাত ফারে একটা মেয়ে 19 সালে যার দর্শনের যে ক্রিয়াকলাপ সে তো আপনারা সবাই জানেন। এটা কিন্তু আমাকে কোনো গাঁজাখোর কি কোনো রিক্সাওয়ালা কি একজন বিয়ে মুসলিম দাঁড়িয়ালা ওরা কিন্তু কেউ দর্শন করিনি, ওরা দর্শন করেছে কিন্তু ওই কোরআনের হাফেজ, ওই মাদ্রাসার প্রিন্সিপালই। তা আমরা যারা ইমান নিয়ে কথা বলবো, আমরা সঠিক ইমান নিয়ে কথা বলবো। কোরআনে কোথাও নেই মানুষ হত্যা করা, আর কোরআনে কোথাও নেই মানুষকে ঘৃণা করা। তা আপনারা এরকম কোনো কাজ করবেন না যে মানুষই মানুষকে ঘৃণা করতে হয়, আর এরকম কোনো ব্যবহার করবেন না যে মানুষই মানুষকে হত্যা করতে হয়। এটা আমার যারা ইসলামিক ফাউন্ডেশনে আছে, যারা বাংলাদেশ জামাত ইসলাম নিয়ে দীর্ঘদিন ধরে চলাফেরা করতেছে, আপনারা মানুষের সামনে সমাকরমে কম যে আমরা আজকে কি জিহাদ আন্দোলন করতে আইছি। তাই একজন বিধবা মহিলার বয়সে আপনারা 15 বছর ঘরের ভিতরে বলাই থেকে 5 তারিখের পরে আমরা সাধারণ মানুষ যুদ্ধে জয়লাভ করার পরে আপনারা আমাদের কাছে বলতেছেন যে আমরা আজকে জিহাদ আন্দোলন করতে আইছি। জিহাদের মাঠের থেকে তো একজন মুসলমান সরবে না, ওর জীবন চলে যাবে, কিন্তু জিহাদের মাঠ ছাড়বে না। আর আপনারা পুলিশে একটু বাসিদার সাথে সাইডে দিয়ে দৌড় মারতেছেন, ইয়ানফসি মানে দোজক আপনাকে দ্বারা এখনই চলে আসে। তা আপনারা কোন ইসলাম নেই ইয়ে করছেন? কোন ইসলামে আমরা ভোট দেবো? আমরাও চাই বাংলাদেশ ইসলাম কান্ট্রির দেশ, ইসলামে ভোট দেবো, কিন্তু সেটা সঠিক ইসলাম হতে হবে না। আপনারা এমন এসে মাহফিল করতে, আমরা 71-এর যুদ্ধ মানি না, 24 সালের যুদ্ধ মানতেছেন। তা 24 সালে কি যুদ্ধ হয়েছে? কোন 24 সালে কি যুদ্ধ হয়েছে? 71-এর যুদ্ধের সময় কি কোনো মুসলমান ছিল না, হিন্দু ছিল না? আর এই যে 24 সালে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলে যে সকল ছাত্ররা আমরা যারা সাধারণ ছাত্রদের পাশে ছিলাম, এতে কি কোনো হিন্দু ছাত্র ছিল না, না কোনো খ্রিস্টান ছাত্ররা ছিল না? আমরা কিন্তু সকলে সাধারণ ছাত্র। এখানে না কোনো ছিল জামাত শিবির, না ছিল ছাত্র শিবির, না ছিল আওয়ামী লীগ, আমরা তো আওয়ামী লীগের বিরোধী যুদ্ধ করেছি, না ছিল বিএনপি, না ছিল ছাত্রদল। তাহলে এখন জুলাই কিছু নেই, মুই খত কপি বড় বড় কথা কয়ে কোনো লাভ নেই আছে? কোন আপনারা কোন বড় বড় কথা কোনো লাভ আছে? ছাত্রকে পানি খাটানোর সময় একজন ছাত্র শিবিরে খুঁজে পাইনি, ছাত্রকে বাদ দেওয়ার সময় একজন ছাত্র দলের কর্মী খুঁজে পাইনি। আর এখন দেখছি মারে মোড়ে মোড়ে ফেস্টার পোস্টারের গুতোয় নিতা চিনা যাচ্ছে না। ওই ফুটপাতে যে মুরগি বেচতেছে ওরও পোস্টার, ফুটপাতে যে ব্যক্তি দোকান ভাড়া দেখাচ্ছে ওরও পোস্টার, ওও বিএনপি করে। তাই গত মাসে আমলি এই মাসে বিএনপি ভাই এটা না করলেই বেটার। কারণ বাঙালি তো পুরা যে ধর্মের দয় দিয়ে কেউ দেশ চালাবি এটাও আমরা বুঝতেছি, একজন আছে বাপের নাম দিয়ে দেশ চালাবি তাও আমরা বুঝতেছি। যে দেশে স্বাধীনের পরে আমাদের মানে বাংলাদেশের বৃহত্তম নেতা যারা বলা হয়, মুসলিম বৃহত্তম নেতা আছে ইব্রাহিম খলিলুল্লাহ, আর বাংলাদেশের স্বাধীনতা বৃহত্তম নেতা আছে জাতির জনক শেখ মুজিবুর রহমান, আর যুদ্ধের মহানায়ক আছে জিয়াউর রহমান। তাই একজন বাঁচলে 17 বছর, একজন বাঁচলে 4 বছর। তো তোরা যে কারা এটা আমরাও বুঝতেছি। আওয়ামী লীগ মুজিবুরের হত্যাকারী, আর বিএনপি জিয়াউর রহমানের হত্যাকারী। এ অন্য সাধারণ পাবলিকের কোনো দোষ দিয়ে লাভ নেই, দোষ ভাই তুগেই। তোরা দেশ চালানোর জন্য ইকে মারিয়ে ফেলেছিস। এরা যদি দেশে থাকতো আজকের এই দেশের প্রেসিডেন্টকে হতে পারতো না। আপনি দেখেন জিয়াউর রহমান বেঁচে থাকতি জীবনে কোনো নিঃস্বাদের ক্ষমতা হতো না, জিয়ার জায়গায় জিয়া চেয়ারে বসবে। আর শেখ মুজিবুর রহমানও বেঁচে থাকা কোনোদিন ওই খন্দকার মুস্তাকের সাহস হতো না যে শেখ মুজিবুর রহমানের চেয়ার কানে বসবে। খন্দকার মুস্তাক বঙ্গভবনের থেকে শেখ মুজিবুর রহমানের ছবিটা নামাইছিল, আর সেই ছবিটা জিয়াউর রহমান তুলেছিল। ভাই রে ভাই, ভাই আপনি সেরা, ভাই আপনি সেরা। আপনি বর্তমান বাংলাদেশের অন্যতম একজন আসলে সচেতন নাগরিক। আপনি সেরা ভাই, আপনি সবার সেরা। আমি আসলে যারা নাকি সাধারণ কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন, আমি জানি অনেকে আমার ভিডিও দেখেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। যদি কখনো সম্ভব হয় বা আল্লাহ যদি এদেরকে বাঁচিয়ে রাখে বা আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতে পারে কোনোদিন, তাহলে ভাই এদেরকে আসলে ভুলেন না, প্লিজ আমি রিকোয়েস্ট করব, এদেরকে আসলে ভুলেন না। এরা হচ্ছে রত্ন, রত্ন, রত্ন বোঝেন, রত্ন ভাই। মানে এত জ্ঞান রাখে ভাই, বিশ্বাস করেন, যেগুলো নাকি বাংলাদেশের প্রতিটি আসলে সাধারণ মানুষের কথা কিংবা বাস্তবতা, এটাকে তারা মনে করেন তুলে ধরতেছে। আপনি বুঝতে পারতেছেন, যেখানে বুদ্ধিজীবীরা কিংবা আপনার পণ্ডিতেরা বর্তমান সাইলেন্ট হয়ে মনে করেন বৈশা রয়েছে, অন্যদিকে এই রিস্কাওয়ালা ভাইদের মুখ থেকে এই ধরনের ভাই কথা যখন আপনি শুনতে পারেন, মানে যাকে নিয়ে আপনি 0% আশা, তার কাছ থেকে আপনি কিছুই আশা করতে মানে পারেন না কিংবা আশা করেন না। মানে সেই মানুষটা যদি আপনাকে ওই যে আপনার কি বলে 7 রাজার ধন ওই রকম একটা কিছু আপনাকে দিয়ে দেয়, বা তার মুখ থেকে যদি ওই ধরনের একটা বাণী শোনেন ভাই, এটা আসলে কতটা মানে পাওয়া, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি এর জন্যই সাধারণ মানুষের বক্তব্য শোনালাম যে বর্তমান আসলে এই সাধারণ মানুষগুলো আসলে কাকে যাচ্ছে, এবং এই অন্তর্বর্তীকালে সরকারকে নিয়ে তাদের চিন্তা ভাবনাটা আসলে কি। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আমি আবারও বলতেছি, সেলুট জানাই রিস্কাওয়ালা ভাইকে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।